রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ১৬ জনের মরদেহ ৫ দিন হাসপাতাল মর্গে থাকার পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার রাত ১০:১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর শুরু হয়, যা শেষ হয় রাত ১:১টার দিকে। রূপনগর থানার পরিদর্শক মোহাম্মদ মুখলেসুর রহমান বলেছেন, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬ জনের মরদেহের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আমরা নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দিই। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে মরদেহের দাফন কাফন ও যাতায়াত বাবদ ২৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রকৌশলী তেজগাঁও উন্নয়ন সার্কেলের জাকির হোসেন। গত মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। পরে ওই ভবন থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতে মরদেহগুলো ঢামেক হাসপাতালে নেওয়া হয়। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ দ্রুততার সাথে সেই ডেড বডিগুলো সম্পূর্ণ করে ডেড বডিগুলো অনেকাংশেই তাদের চেহারা বিকৃত হয়ে যাওয়ায়, আগুনে পুড়ে যাওয়ায়, তাদের আত্মীয় স্বজন চিনতে না পারায় আমরা ডেড বডিগুলো তাৎক্ষণিক হস্তান্তর করতে পারি নাই। পরবর্তী সময়ে দ্রুততার সাথে আমরা সবগুলো ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করি এবং ডিএনএ ফরেনসিক ল্যাব সিআইডি ঢাকায় প্রেরণ করি এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সন্ধ্যা 7টার দিকে আমরা রিপোর্ট পাই এবং রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজে চলে আসি। এখানে এসে 16টারই ডেড বডি আত্মীয় স্বজনদের সাথে তাদের ডিএনএ ম্যাচ করেছে। প্রত্যেকটা ডেড বডি এখন আইডেন্টিফাইড। অলরেডি আমরা 14টা ডেড বডি হস্তান্তর করেছি। দুইটা ডেড বডি এখনো হস্তান্তর করতে পারি নাই, তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা অল্প সময়ের মধ্যে আসবে, তারা অন দা ওয়ে আছে। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা .com-এ।